হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে 2026-এ যারা 10-এ উঠেছো নতুন করে, তাদের জন্য আমি একটা ফ্রি ক্লাস চালু করেছি ইংলিশ টেক্সট বুক থেকে ক্লাস 10-এর। তো আজকে সেই ক্লাসের লেসন 2, যেটা ফ্যাবেল নামে যে পোয়েমটা ছিল, তার লেসনগুলো আমরা দেখবো, অনুশীলনে দেখবো। আমরা কবিতাটাকে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করেছি এর আগের ভিডিওতে। সে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। যদি কোনো এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হয়, আমাকে টাইম অথবা লাইন বলে দেবে, অথবা টাইমটা তোমরা কমেন্টে মেনশন করে দেবে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। চেষ্টা করব তোমাদের সেই সমস্যা দূর করার, ঠিক আছে? আজকে আমরা দেখব এই কম্প্রিহেনশন এক্সারসাইজ ফ্যাবেল থেকে। তো যারা ফ্যাবেলটা দেখোনি, তো আমি একটু মনে করিয়ে দিই। ফ্যাবেলটা হচ্ছে একটা কবিতা, রালফ ওয়ালডো এমারসনের লেখা। ওই কবিতায় মাউন্টেন আর স্কোয়ারেল, মানে কাঠবেড়ালি আর পাহাড় আর কাঠবেড়ালির মধ্যে একটা ঝগড়া লেগেছে। কে ভালো, কে খারাপ, কার কতটা দরকার, কে ছোট, কে বড়, কে কী করতে পারে, কে কী করতে পারে না। এই ধরনের ঝামেলাতে এগুলোই হয়। একজন আরেকজনের নেগেটিভিটিকে টেনে আসে, আর একজন নিজেকে ডিফেন্স করে। এটাই সাধারণত ঝগড়ায় হয়, আমরা দেখেছি। তো এখানে ঝগড়াটা ঘটেছিল কার মধ্যে? মাউন্টেন আর স্কোয়ারেলের মধ্যে, ঠিক আছে? তো কাঠবিড়ালি তখন পাহাড় যখন কাঠবিড়ালিকে, মাউন্টেন যখন বললো প্রিগ, কাঠবিড়ালিকে বললো প্রিগ। প্রিগ মানে ছোট্ট, খুঁজছে, পুচকে, দূরতবাজ। তখন কিন্তু কাঠবিড়ালি পাহাড়কে বলল, তুমি খুব বড়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কিন্তু এই কথাটা কিন্তু সে বলেছিল, ঠিক আছে? তো তখন আরও কিছু বলেছিল। কাঠবিড়ালি বলেছিল যে পৃথিবীতে ছোট বড় সব কিছুর একটা মূল্য আছে। তুমি একটা বছর তৈরি করতে গেলে বা একটা পৃথিবীর গোলক তৈরি করতে গেলে মেয়ারলি কেবলমাত্র কোনো একটা জিনিস নিয়ে করতে পারবে না। এর জন্য তোমাকে সমস্ত কিছু, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার তোমাকে একসাথে নিতে হবে। তুমি যদি এত বড় হও, ঠিক আছে, ইউ আর ভেরি ডাউটলেস ভেরি বিগ, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমি তো আমার মতো ছোট নয়। এগুলো কাঠবিড়ালি বলছে। কাঠবিড়ালি বলছে যে ইউ ক্যান ক্যারি ফরেস্ট, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি না, ঠিকই। তখন কাঠবিড়ালি মাউন্টেনকে বলছে, তুমি তো বাদাম ভেঙেও খেতে পারো না। এগুলো হচ্ছে ব্যাপার। তো একটু ভিডিওটা দেখবে, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবে। হ্যাঁ, দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজেস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে ঠিক লাইনের মিনিংটা কি, আর পরীক্ষাতে গিয়ে আমাদের ঠিক কোন জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমরা আগের ভিডিওগুলোতে ডিসকাশন করেছি। তোমরা একটু দেখে নিও। তারপরে আমি আজকে বলে দিচ্ছি যে সঠিক বিকল্পটি বেছে নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো, ঠিক আছে? দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। ঝগড়াটা ছিল বিটুইন, মানে আমি বলেছি দুইজনের মধ্যে। বিটুইন মানে কি? দুইজনের মধ্যে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, ঝগড়াটা ছিল দুজনের মধ্যে। কোন দুজনের মধ্যে? একজনের নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, দ্য মাউন্টেন। হ্যাঁ, আর অ্যান্ড দ্য ড্যাশ। র্যাবিট মানে হচ্ছে খরগোশ, র্যাট মানে হচ্ছে ইঁদুর, ক্যাট মানে হচ্ছে বিড়াল, স্কোরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো, অবশ্যই তোমরা পড়েছো। এই প্রশ্নের আনসারটা কি হবে ভাবো দেখি। ঠিক ভেবেছো তোমরা। এই আনসারটা হচ্ছে এ দাগের 4, স্কোয়ারেল, ঠিক আছে? তোমরা প্রথমেই দেখতে পাবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, ঠিক? বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বান মানে হচ্ছে কাঠবিড়ালি, হ্যাজ নো ডাউট, ডাউট মানে সন্দেহ, হ্যাজ মানে ছিল, নো মানে কোনো, নেই। তাহলে কাঠবিড়ালির কোনো সন্দেহই ছিল না দ্যাট দ্য মাউন্টেন ইজ, যে পাহাড়টা হয়। তাহলে কি বলেছিল তাকে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব ভালো, পাতা উল্টালেই দেখতে পাবা, ঠিক আছে? তো এখানে ফ্যাবেল কবিতার 1, 2, 3, 4, 5 নম্বর লাইনে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ঠিক আছে? তো তো কাঠবিড়ালির কোনো সন্দেহই ছিল না যে মাউন্টেনটা খুব বড়। হ্যাঁ, আচ্ছা। স্মল মানে ছোট, নোবেল মানে মহান, কাইন্ড মানে দয়ালু। আনলাইক এ মাউন্টেন, এখানে কিন্তু একটু টুইস্ট আছে, ভালো করে বোঝো, ঠিক আছে? আনলাইক, আচ্ছা, লাইক মানে কি বলো? লাইক মানে, কি দুটোর মধ্যে তুলনা হচ্ছে। যেমন এ ইজ লাইক বি, এ বি এর মতো, ঠিক আছে? তো লাইক ইউ, মনে করো যে তুমি আম খেতে ভালোবাসো। এখন আমি তোমাকে বলছি যে আমি তোমার মতো আমিও আম খেতে ভালোবাসি। তো লাইক ইউ আই লাভ ইটিং ম্যাঙ্গো, ঠিক আছে? তো আমি তোমাকে বললাম যে লাইক ইউ, ঠিক তোমার মতো করেই আই লাভ ইটিং ম্যাঙ্গো, কিন্তু আমি একই কথাটা বলবো, আই লাভ ইটিং ম্যাঙ্গো আনলাইক ইউ। তো লাইক ইউ মানে কি তোমার মতো, আর আনলাইক ইউ মানে কি তোমার মতো নয়।
তাহলে এখানে কি তুমি আম খেতে পছন্দ করো? কি বুঝতে পারছো ভাবো তো একটু দেখি। আনলাইক ইউ, আই লাভ ইটিং ম্যাঙ্গো। মানে তুমি যেটা পছন্দ করো না, আমি আমটা খেতে পছন্দ করি। তাহলে কিন্তু এটা স্পষ্ট যে আমি ওটা খেতে পছন্দ করি কিন্তু তুমি পছন্দ করো না। ঠিক আছে তো? তাহলে আনলাইকের পরে যেটা থাকবে সে সেটা করে না বা তার সাথে সেই বৈশিষ্ট্যটা কিন্তু জড়িত নয়। তাহলে যদি বলি আনলাইক রাম, স্যাম ইজ আ ট্যালেন্টেড বয়। তাহলে আনলাইক রাম, রাম কি ট্যালেন্টেড হলো? না। আনলাইক রাম, রাবণ ওয়াজ আ ডেভিল পার্সন। তাহলে রাবণ কিন্তু একটা দৈত্য মানুষ ছিল। রাম কি ছিল? ছিল না। রাম একটা পুরুষোত্তম ছিল, গুণগত মান ছিল তার। তাহলে আনলাইক ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এখানে বলছে আনলাইক আ মাউন্টেন। তার মানে যেটা আমরা বলতে যাবো এর পরে যে পার্টটা আসছে সেন্টেন্সে, সেখানে যে বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু পাহাড়ের সাথে কিন্তু জড়িত নয়। দেখো কি বলছে, এই স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ, অ্যাকচুয়ালি আনসারটা হবে নাট। তাহলে স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট, একটা কাঠবিড়ালি একটা বাদাম ভাঙতে পারে। ঠিক আছে, তো বাদামটা ভাঙতে পারে কাঠবিড়ালি, মাউন্টেন কি পারে? পারে না। তো আনলাইক এ মাউন্টেন, যদি মাউন্টেন আর কাঠবিড়ালি দুজনেই পারতো তাহলে কি হতো? লাইক এ মাউন্টেন আর স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট। মাউন্টেনের মতোই কাঠবিড়ালিও বাদাম ভাঙতে পারে, কিন্তু এখানে কি বলেছে? আনলাইক এ নাট। ঠিক আছে, আনলাইক এ মাউন্টেন। বুঝতে পারলো? এই হচ্ছে তিনটা। এবার দেখো 2 নম্বর। এখানে অনেক ছেলে মেয়ে ভুল করে। কি ভুল করে? রিসেন্টলি আমি ক্লাসে দেখেছি কিছু বাচ্চাদের ভুল করতে, সেই জিনিসটা বহুদিন ধরে পড়াচ্ছি, দেখছি, তাই তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করছি যে মাধ্যমিকের সময় এই জিনিসটা অনেক সময় বুঝতে পারবে না তোমরা। কি ভুল হবে দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এই যে ট্রু আর ফলস, হয় ট্রু অথবা ফলস। একটু লক্ষ্য করো যেখানে ট্রু কথাটাকে কিন্তু বানান করে লিখে দিয়েছে আর ফলস কথাটাকেও কিন্তু বানান করে লিখে দিয়েছে। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, তোমরা তাড়াহুড়োয় টি আর এফ লিখে চলে আসবে, তাড়াহুড়ায় টি আর এফ লিখে চলে আসবে। তো যদি তোমাকে বলে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তাহলে কিন্তু তুমি টি অথবা এফ লিখতে পাবা। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে রাইট ট্রু অর ফলস, তাহলে কিন্তু তোমাকে বানান করে ট্রু এবং ফলসটা লিখতে হবে। বুঝলে? আর যদি টি অথবা ফলস লিখতেই হয় তাহলে যেমন টি তেমন করেই লিখে আসবা। এইভাবে সোজা একটা দাগ আর ঠিক নিচে করে একটা টান। আর এফ কেমন হয়? এভাবে একটা দাগ আর দুটো দাগ এভাবে। ঠিক আছে তো? কোনোভাবে কিন্তু কৌশল করে এমন করো না যে টিটাকে দেখে এফ লাগছে না টি লাগছে, মাস্টার বুঝতে পারে না। এবার মাস্টার যদি ভুল দিয়ে দেয়, মনে করো তুমি লিখেছো, এবার ওটা দেখা গেলো এফ হয়ে গেল, কিন্তু মাস্টার টি ভেবেছে, স্যার আমি তো এফ দিয়েছি, নিচে একটা দাগ স্যার একটু লাগাতে ভুলে গেছি। ঠিক না? এবার হয়তো মনে করো যে ওটা টি হয়ে গেল, সেটা তো টি আছে স্যার, ওটা তো লাগানো নেই। তো অ্যাকচুয়ালি এটা তোমরা করো না। হ্যাঁ, চেষ্টা করবে জিনিসটাকে ফ্রেশ করার। তারপর দেখো, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এবার তুমি যে ট্রু বা ফলস বললা, সেটা কেন বললা, তার সাপোর্টটা কোথায়, তার প্রুফটা কোথায়, ডকুমেন্ট কোথায়, তখন তোমাকে পাতা উল্টে দেখতে হবে আর দুটো একটা লাইন দিতে হবে। ঠিক আছে, তো দেখো এর জন্য কি দেওয়া যায়? প্রোভাইড সেন্টেন্সেস মানে বাক্য দেওয়া যায়, প্রোভাইড ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে দু চারটা শব্দ যেখানে কোনো ভার্ব থাকবে না, আর ওয়ার্ডস, দু একটা ওয়ার্ডও দেওয়া যায়। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট মানে যে দু চারটা লাইন তুলে লিখতে হবে তেমনটা কিন্তু নয়, এটা খেয়াল করবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে কিন্তু দু চারটা লাইন তুলে লিখতে হবে এমনটা কিন্তু নয়। সাপোর্টিং স্টেটমেন্ট মিনস সেন্টেন্স মে বি ইটস বি আ ফ্রেজ, ইট বি আ word, right? So let us see. The mountain called the squirrel little bun. The mountain called the squirrel little bun. মাউন্টেন স্কোয়ারেলকে কি বলেছিল? বান বলেছিল। তোমরা নিশ্চয়ই ভেবে গেছো এটা ফলস হবে। দেখো, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ। তাহলে ফর্মার মানে আমি কি বলেছি? আগের জন যার নাম আগে এসছে, কার নাম আগে এসছে? মাউন্টেনের। তাহলে মাউন্টেন স্কোয়ারেলকে কি বলেছে? প্রিগ বলেছে। কিন্তু আমাদের এখানে প্রশ্নে কি বলেছে? এখানে বলেছে বান, তাহলে অবভিয়াসলি ফলস। তাহলে আমাদের কি পেলাম? দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ, যেমন আছে কপি করে দিব, কপি করে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের প্রথম আনসার। ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টেন্স দিতে হলো, তাই দিতে হলো, নো প্রবলেম। মানা তো করেনি, দিতে বলেছে, কিন্তু শুধুই যে সেন্টেন্সই দিতে হবে এই ধারণা রাখাটা ভুল। হ্যাঁ, দেখো, দ্য স্কোয়ারেল ইজ স্প্রেয়ার দ্যান দ্য মাউন্টেন। দ্য স্কোয়ারেল ইজ স্প্রে মানে কি? প্রাণবন্ত, লাইভলি, অ্যাক্টিভ, ফুল অফ এনার্জি, খুব লাফাতে পারে। তোমরা নিশ্চয়ই গরুর বাচ্চা দেখেছো, বাছুর যেগুলো হয়, বা ছাগলের বাচ্চা দেখেছো। ছোট ছোট বাচ্চা যখন হয়, 10 দিন 15 দিন হয়, তো খুব দৌড়ায় ওরা একদম।
একটা গরুর বাচ্চা তো বিশেষ করে আরও একদম এত জোরে জোরে দৌড়ায় যে রাস্তায় গাড়ি টাড়ি পড়ে গেলে মোটর বাইক বা সাইকেল মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো এটাকে বলা হয় স্প্রে। এই যে একটা একটা গরুর বাচ্চা বাছুর যে লাফিয়ে বেড়াচ্ছে, ওর মধ্যে কি ভর্তি আছে? এনার্জি ভর্তি আছে, লাইভলিনেস, অ্যাক্টিভনেস, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি। ঠিক আছে, তো এটাকে বলা হয় স্প্রে। তো কাঠবিড়ালিটা ইজ স্প্রে দ্যান দ্য মাউন্টেন, মাউন্টেনের থেকে কি স্প্রে, এটা অবভিয়াসলি ট্রু। হ্যাঁ না? তো কি লিখেছে? ইউ আর নট হাফ সো স্প্রে, তুমি আমার মতো কিন্তু অতটাও ছিল জীবন্ত নয়, প্রাণবন্ত নয়। দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, মাউন্টেন কি করতে পারে? তার পিঠের ওপরে জঙ্গল বহন করতে পারে। ঠিক আছে, তো এটা ট্রু না ফলস তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা লিখবে। হ্যাঁ, না পারলে লিখবে স্যার পারিনি, আবার করে দিব। এবার হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। ঠিক, দেখো এখানে কোশ্চেন আনসার করতে গিয়ে না, প্রত্যেকটা কোশ্চেনে কিছু জিনিস থাকে। WH ওয়ার্ড, হু, হুজ, হোম, হোয়ার, ওয়াই, ওয়েন, হাউ, হোয়াট অ্যান্ড হুইচ, এই যে 9টা WH ওয়ার্ড থাকে, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন শুরু হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম। কোশ্চেন আনসার করার সময় তোমাকে দেখতে হবে যে WH ওয়ার্ডটা কী আছে, কোন প্রশ্নটা আমাকে করা হয়েছে, সেই প্রশ্নের আনসার প্রোভাইড করে বাকিটা টুকে দিলেই কিন্তু আনসার হয়ে যায়। এটা হচ্ছে একটা টেকনিক। তোমাকে যে WH ওয়ার্ডটা দিয়েছে সেই WH এর বদলে কি চাইছে সেটা দিয়ে তারপরে বাকিটা টুকে দিলে কিন্তু আনসারটা হয়ে যায়। যেমন দেখো, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, কার সাথে বা কে ঝগড়া বাঁধিয়েছিল কাঠবিড়ালির সাথে, কে বাঁধিয়েছিল? মাউন্টেন। তো দ্য মাউন্টেন লিখে দিলে তো আনসারটা হয়ে গেল, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, বাস শেষ। তো এই যে বললাম যে WH ওয়ার্ডটা কি আছে, ওখানে কোন শব্দটা ডিমান্ড করছে আমাকে, ডিমান্ড অফ দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান মেক ইফেক্টিভ রাইটিংস, you can make an impact to the examiner so as to get a good marks, good score, right? What is not a disgrace to the squirrel? কাঠবিড়ালির কাছে কোন জিনিসটা লজ্জার নয় বলো? তো হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তাহলে হোয়াট মানে কোন জিনিসটা সেটা লিখে দিলেই পুরো সেন্টেন্সটা আমার সাজানোই আছে। ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তাহলে হোয়াট ইজ নট? দ্য প্লেস, PLACE, দ্য প্লেস দ্যাট দ্য স্কোয়ারেল, এগুলো সব বই লেখা আছে, দ্যাট দ্য স্কোয়ারেল অকুপাইজ, OCCUPIES, অকুপাইজ। তো দ্য প্লেস দ্যাট দ্য স্কোয়ারেল অকুপাইজ, এটাই হচ্ছে লজ্জার বিষয়টা নয়। ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। সো হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল? দ্য প্লেস দ্যাট দ্য স্কোয়ারেল অকুপাইজ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। তাহলে বুঝতে পারলাম। আবার কি বলেছে? হোয়াট ইজ দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, হোয়াট ইজ দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, তাহলে এখানে কোশ্চেন কি বলেছে আমাকে? হোয়াট বলেছে, তাহলে কোশ্চেনের ডিমান্ডটা কি? হোয়াট, বাকিটা সাজানোই আছে। That the mountain can make a pretty squirrel track, that THAT, that the mountain, MOUNTAIN, mountain can make a pretty squirrel track, okay, is that the squirrel does not deny। কথা বুঝতে পারলাম? এই হচ্ছে আনসার। তাহলে কোশ্চেন আনসার করার সময় আমাদের মনে রাখতে হবে যে কোন WH ওয়ার্ডটা আমাদেরকে বলেছে, ঠিক ওইটুকু আমরা প্রোভাইড করব, আর বাকি জিনিসটা আমাদেরকে কপি করে দিতে হবে। কথা বুঝতে পারলাম? তো এইভাবে ঠান্ডা মাথায় তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, পড়াশোনা করে যাও। ঠিক আছে, যত শীঘ্র সম্ভব আমি সিলেবাস শেষ করার চেষ্টা করব, যতটা পারা যায়। আমরা একসাথে জার্নিটা, আশা করছি পরীক্ষার শেষে বা মাধ্যমিকের টাইমে তোমাদের আমার এই যে পরিশ্রমটা সেটা কাজে লাগবে, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তো ঠিক আছে, ভালো থাকো, পড়তে থাকো, আর সুন্দর করে পড়ো যাতে মাধ্যমিকের রেজাল্টটা ভালো করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।